হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। আজকে আমরা কোর্স এপিসি 3-র টিচিং উইথ এ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্ট তত্ত্বাবধানের অনিকের সূত্রধর নির্বাচিত শ্রেণী সপ্তম শ্রেণীর বিষয় বাংলা, নির্বাচিত বিষয় হচ্ছে সন্ধি। আজকে আমরা সন্ধি সম্পর্কে আলোচনা করব। সন্ধি শব্দের অর্থ হলো মিলন। দুটি শব্দ মিলিত হয়ে যখন একটি নতুন অর্থপূর্ণ শব্দ গঠিত হয় তখন তাকে আমরা ব্যাকরণের ভাষায় সন্ধি বলি। যেমন দেব যুক্ত আলয় সমান দেবালয়। এখানে দেব শব্দের অর্থ হলো দেবতা এবং আলয় শব্দের অর্থ হলো গৃহ। দুটি শব্দ মিলিত হয়ে একটি নতুন শব্দ সৃষ্টি হয়েছে, দেবতাদের গৃহ বা মন্দির। সন্ধি 3 ভাগে ভাগ করে যায়, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনের ফলে যে নতুন অর্থপূর্ণ শব্দ গঠিত হয় তখন স্বরসন্ধি বলে। যেমন বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয়। এখন আমরা বিদ্যালয়ের বর্ণ বিশ্লেষণ করব। বিদ্যা, ব যুক্ত রস্বই যুক্ত দ যুক্ত অন্তস্থ জ যুক্ত আ। আলয়, আ যুক্ত ল যুক্ত আ যুক্ত অন্তস্থয়। বিদ্যালয়, ব যুক্ত রস্বই যুক্ত দ যুক্ত অন্তস্থ জ যুক্ত আ যুক্ত ল যুক্ত অ যুক্ত অন্তস্থয়। বিদ্যা শব্দের শেষের বর্ণ হচ্ছে আ এবং আলয় শব্দের প্রথম বর্ণ হচ্ছে আ। দুটি আ যুক্ত হয়ে দুটি স্বরবর্ণ, দুটি আ যুক্ত হয়ে একটি বর্ণে পরিণত হয়েছে। তাই এখানে বিদ্যালয়ে আ এখানে পরিণত হয়েছে, একটি আয়ে পরিণত হয়েছে। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধি 3 রকমভাবে হয়ে থাকে, যথা স্বরবর্ণ যুক্ত ব্যঞ্জন বর্ণ, 2 নাম্বার ব্যঞ্জন বর্ণ যুক্ত স্বরবর্ণ, 3 নাম্বার ব্যঞ্জন বর্ণ যুক্ত ব্যঞ্জন বর্ণ। যেমন মুখ যুক্ত ছবি। মুখ শব্দের শেষের বর্ণ হচ্ছে অ এবং ছবির শব্দের প্রথম বর্ণ হচ্ছে ছ। এখানে দুটি শব্দ দুটি বর্ণ যুক্ত হয়ে, তাই এখানে মুখচ্ছবিতে চ একটি নতুন বর্ণ সৃষ্টি হয়েছে। তেমনি এখানে আ যুক্ত ছন্ন সমান আচ্ছন্ন। আ একটি স্বরবর্ণ এবং ছ একটি ব্যঞ্জন বর্ণ। এখানে দুটি বর্ণ যুক্ত হয়ে এখানে নতুন একটি আচ্ছন্নতে চ একটি নতুন বর্ণ সৃষ্টি হয়েছে, তাই এখানে আচ্ছন্ন হয়েছে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দটির শুরুতে থাকা স্বরবর্ণ বা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হলে সন্ধির ফলে বিসর্গ নতুন শব্দ অন্য ধ্বনিতে রূপান্তরিত হয়, তাকেই বিসর্গ সন্ধি বলে। যেমন তিরহ যুক্ত ধান সমান তিরোধান। তির শব্দের শেষের বর্ণ হচ্ছে বিসর্গ এবং ধানের শব্দের প্রথম বর্ণ হচ্ছে ধান, তাই এখানে দুটি বর্ণ যুক্ত হয়ে একটি বর্ণে পরিণত হয়েছে। যেমন হচ্ছে তিরোধানে ওকারে পরিণত হয়েছে। সকলকে ধন্যবাদ।